আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইপুর গ্রামে। আজকে আমরা এসেছি একটি দেশি মুরগির খামারে। তো এই দেশি মুরগির খামারের প্রতিবেদন আমরা আপনাদেরকেও দেখেছি যে সৌদি আরব থেকে এসে গিয়াসুদ্দিন ভাই দেশি মুরগি কোয়েল পাখি লালন পালনের পাশাপাশি দেশি মুরগির খামার শুরু করেন। তো ওনার এখানে আগে 500 মুরগি ছিল। তো ভাই আসলে যে দেশি মুরগি লালন পালনে সফলতা এবং এটাতে লাভ দেখে উনি এখন 1000 দেশি মুরগি লালন পালনে উদ্বুদ্ধ হন এবং উনি সিদ্ধান্ত নেন যে উনি এখন 1000 দেশি মুরগি লালন পালন করবেন। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভাই আসলে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন এবং ঘর নির্মাণের কাজ চলতেছে। তো উনি এখানে 1000 দেশি মুরগির জন্য ঘর নির্মাণ করতেছেন। তো আমরা আজকে আপনাদেরকে জানাবো যে 1000 দেশি মুরগির জন্য কতটুকু ঘর নির্মাণ করা দরকার এবং এই ঘর নির্মাণ করতে আপনাদের কীরকম টাকা খরচ হতে পারে সেই সম্পর্কে। তো 1000 দেশি মুরগির ঘর নির্মাণের খরচ সম্পর্কে জানতে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এখন কথা বলবো প্রবাস ফেরত গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে। যে ভাইয়ের প্রতিবেদন আমরা কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভাই 500 দেশি মুরগি পালন করেন। তো আজকে আমরা দেখাবো যে ভাই আসলে সেই ঘরটি ভেঙে আসলে নতুন করে ঘর নির্মাণ করতেছেন এবং উনি এখন 1000 দেশি মুরগি লালন পালন করার ওনার চিন্তা ভাবনা রয়েছে। তো উনি এর জন্য একটি ঘর নির্মাণ করতেছেন। তো সেই ঘরটি নির্মাণ করতে ওনার কত টাকা খরচ হচ্ছে সেই বিষয়ে ওনার কাছ থেকে জানবো। তো চলুন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গিয়াসুদ্দিন ভাই, এর আগে তো আপনার এখানে আসছিলাম, আপনার প্রথম ভিডিওটি আমার দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তো এরা আসলে অনেকে অনেক কিছু জানতে চেয়েছে, যার জন্য আবার আপনার এখানে চলে আসা। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আপনি নতুন করে ঘর নির্মাণ করতেছেন। তো এখানে আপনি কতগুলি মুরগি লালন পালন করার জন্য এই ঘরটা এখন নির্মাণ করতেছেন? আপনার এটা আপনার সেটটা হবে 1000-এর জন্য। 1000 মুরগির জন্য? জি। তো এই ঘরটা আপনি 1000 মুরগির জন্য মানে দৈর্ঘ্যপ্রস্থ কতটুক জায়গা নিছেন? জায়গাটা হচ্ছে আপনি এইভাবে হচ্ছে 55 ফুট আর ওইভাবে হচ্ছে আপনি 25 ফুট। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 55 আর প্রস্থ হচ্ছে 25 ফুট। জি, 25 ফুট বাই 55 ফুট। জি। আচ্ছা, তো এইখানে কি 1000 মুরগি লালন পালন করা সম্ভব? জি, অনায়াসে করা যাবে 1000 মুরগি এরকম একটা ঘরে? জি। আচ্ছা, 1000ই সম্ভব না এর যে আর কিছু কম বেশি? বা না, বেশি করা সম্ভব, মানে যদি ইচ্ছা করলে 1200 মুরগিও পালা যাবে এই আকারে একটা ঘরে? এই আকারে করে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই যে আপনি ঘরটা নির্মাণ করতেছেন, হ্যাঁ, আপনার কিরকম টাকা খরচ হচ্ছে এই ঘরটা নির্মাণ করতে? এই ঘরটা নির্মাণ করতে আমার আপনার প্রায় 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1.5 লক্ষ টাকার মতো আপনার খরচ হতে পারে? জি জি। আচ্ছা, তো আমরা তো দেখতে পাচ্ছি কাজ চলতেছে। তো আপনি যদি একটু বলতেন যে আপনার এখন পর্যন্ত মানে কিরকম টাকা খরচ হয়েছে বা কি কি বাবদ, মানে একটু ধাপে ধাপে দর্শকদের বোঝার সুবিধার জন্য যদি আপনি বিস্তারিত বলতেন। আপনার এখন পর্যন্ত আমার খরচ আছে ঘরটার বাবদ আপনার 12,000 টাকা কন্ট্যাক্ট করা হয়েছে কাঠমিস্ত্রির সাথে, 10,000 টাকা রাজমিস্ত্রির সাথে। আপনার 10,000 টাকা হচ্ছে রাজমিস্ত্রি? জি, রাজমিস্ত্রি। আর আপনার কাঠ বাবদ প্রায় 35,000 টাকা। কাঠ ক্রয় করছেন? কাঠ ক্রয় করছি, জি। আচ্ছা, তাহলে আমরা যদি একটু হিসাবটা করি, আপনি ক্যালকুলেটরের সাথে আছে, জি আপনি বলেন। আপনার কাঠ বাবদ আমার 35,000 টাকা। কাঠ বাবদ হচ্ছে আপনি 35,000 টাকা ক্রয় করছেন? জি। আর রাজমিস্ত্রি 12,000 টাকা। এটা কি চুক্তি করছেন রাজমিস্ত্রি? জি। কাজ কমপ্লিট করবেন? কাজ কমপ্লিট করে দেব। কাঠমিস্ত্রি আপনার 10,000 টাকা। মিস্ত্রি হচ্ছে 10,000, তারপর 57,000 টাকা। 57,000 টাকা। আর আপনার টিন বাবদ আছে আপনার 45,000 টাকা। টিন কি 45,000 টাকা ক্রয় করছেন না ক্রয় করবেন? 45,000 টাকা টিন ক্রয় করা হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা, টিন বাবদ 45,000 টাকা। আর কি এই যে এখানে ইট বালু সিমেন্ট এগুলো কত টাকা লাগছে? ইট বালু সিমেন্ট মিলে আপনার সব মিলে 45,000 টাকা লাগে গেছে অলরেডি। আর 45,000 টাকা লাগছে না? জি। আচ্ছা, তাহলে এখানে প্রায় 1,47,000 টাকা আছে। তো আরো তো আনুষঙ্গিক অনেক কিছু আছে, কিছু বাকি আছে আপনার কারেন্টের কাজটা? জি, কারেন্টের কাজ সামনে নেট লাগামো, সামনে নেট লাগার বাকি আছে। আচ্ছা, তো নেট লাগতে পারে কত টাকা? নেট লাগবে আপনার 2-3 হাজার টাকা নেট তো লাগবেই। 3,000 টাকা না নেট? তো সব কিছু মিলে তো আপনার দেখতেছি যে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে মনে হয় আপনার ঘরটা নির্মাণ করতে লাগতেছে। জি, এখন তো 1.5 লাখ টাকা তো আমার কন্ট্যাক্ট আছে। টার্গেট আর কি আপনার টার্গেটের ভিতর যদি মনে করেন লাগা যায় 2-4 হাজার টাকা বেশি লাগতেই পারে। 2-4-5 টাকা বেশি লাগতেই পারে? জি। আচ্ছা, তার মানে এই ঘরটা নির্মাণ করতে সর্বশেষ করলে আপনার 1.5 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে? জি। এখানে 1000 মুরগি লালন পালন করা সম্ভব? তো এটার ভিতরে আপনি কি রকম সিস্টেম মানে রাখতেছেন? আমরা তো এখন যদি পরিপূর্ণ হয় নাই, কি ধরনের চিন্তা ভাবনা আছে যে ঘরটা আসলে ভিতরে কি রকম থাকবে? আসলে আমি আপনার দর্শকদের জন্য এটা একটা সারপ্রাইজ। আমি নতুন উদ্যোগ নিয়ে আপনার নতুন মডেলে আপনার বাংলাদেশের জন্য আসলে এই ঘরটা এমন জন্য এর জন্য করতেছি। আমার মুরগির খামার আরেকটা আছে আপনার, এর জন্য করতেছি। মানে এমন একটা সারপ্রাইজ দিয়ে মানুষের ভিতরে তখন ভিডিওটা উঠে দেখামো অন্য মডেলে আমি ঘরটা করবো আর কি ভিতরে মুরগার থাকার জন্য। আপনার মুরগা তো মানুষের বাস বাইন্দে রাখে, এইভাবে বাইন্দে রাখে। আমি বাসটাই করবো, মানে এমন সিস্টেমে করবো যে আসলে 500 মুরগার ঘরে মধ্যে 1000 মুরগা রাখা যায়। আমি ওই সময় ইচ্ছা করে এটা আমি 1,500-2,000 মুরগা পালতে পারবো।
এরকম সিস্টেমে আপনি করেন? এরকম সিস্টেমে করবো ইনশাল্লাহ। আমি নেক্সট টাইমে মানুষের জন্য এটা ভিডিওটা নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, সিস্টেমটা কীরকম করতে চাচ্ছেন সেটা যদি বলেন, পরবর্তীতে ঘর নির্মাণ করলে সেটা তো অবশ্যই আমরা ইনশাল্লাহ দর্শক আসলে সিস্টেমটা হবে আপনার যে ওই আপনার আছে না, দন্না আছে না, দন্না কাইটে আপনার যেভাবে মানে চঙ্গ বানায় মানুষ, চঙ্গর ভিতরে মানে দন্না কাইটে আপনার ওই বাঁশ ফালাই ভিতরে কূপের ভিতরে চঙ্গর মতো বানাবো। চঙ্গর মতো বানাইলে আপনি মনে করেন ধরেন একটা মুরগির জন্য আপনার যদি পায়না করে, একটা মুরগির উপরে একটা মুরগি পায়না না পড়ে, এমন সিস্টেমে আমরা এটা নির্মাণ করা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে কি একটা মুরগির উপর একটা পড়বে না নাকি? না না, একটা মুরগির উপর বেশি মুরগি অল্প জায়গায় অনেক মুরগি রাখা যাবে, একসাথে অনেক মুরগি রাখা যাবে একসাথে। তো এইভাবে যে অল্প জায়গায় বেশি মুরগি রাখবেন, এতে কি মুরগির কোনো রোগ বালাই বা অন্য কোনো অসুবিধা হওয়ার কথা না? না, রাগ বলাই তো আমি মানুষের আপনার দর্শক ভাইয়ের আগেও বলছি, এখনও বলতেছি, রোগ বলাইটা এসে আপনার কাছে, রোগ বেলাটা এসে আপনার কাছে কেমন, রোগ বেলাটা আপনি যদি করেন, রোগ বেলায় আপনি নিজের কাছে নির্ভর করবো। কেন, আপনি যদি সাফ করে রাখেন, সবসময় পরিচ্ছন্ন রাখেন, বা মুরগা যদি খোলামেলায় ছেড়ে রাখেন, তাহলে রোগ বেলাটা আপনার আক্রান্ত কমই করবো। আচ্ছা, তো আপনার এই যে মুরগির ঘরটা নির্মাণ করতেছেন, এর ফ্লোরটা কি পাকা করবেন না এটা কাঁচা থাকবে? না, ফ্লোরটা আপনার পাকা হবে না। আমার তো মুরগি আপনার দিনও বাইরে থাকে, রাত্রে ঘরে থাকে। তা রাত্রে ঘরে থাকলে তার ফ্লোর থাকে না। যদি আদার কিছু দিয়ে রাখে, আদার আপনার শুধু যে আদারটা দিয়ে ওই জায়গাটা ফ্লোরটা ফাঁকা থাকবো, আর পুরোটা বিডি আপনার কাঁচা থাকবো। আর প্লাস আপনার রাত্রে তো বাসের উপরে বসে থাকে মুরগি, রাত্রে তো কখনো মুরগি মাটির ফ্লোর থাকে না, ফ্লোরে থাকে না। না না, ফ্লোর থাকে না। আর এই যে ঘরটার আপনি শুধু বলছেন সামনের দিক দিয়ে নেট দিবেন, আর বাকি 3 সাইড কি আপনার টিনের বেড়া দেওয়া থাকবে? টিনের বেড়া হবে, প্লাস আপনার জানালা হবে। জানালা হবে, জি। আপনার প্রত্যেক সাইডে 5টা-4টা করে জানালা হবে, একটু খোলামেলা থাকার জন্য। জি। আচ্ছা, তো গিয়াসউদ্দিন ভাই, আপনি আমাদেরকে এই ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।